লস এঞ্জেলেসে খুবই উত্তেজিত, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের শক্তির সপক্ষ নিয়ে সর্বত্র আলোচনা, এবং বিশেষ করে আপনার টিউবগুলো আমার কাছে খুব লোভনীয় মনে হয়েছে, যদি আপনি বিভিন্ন লোককে ইনসাল্ট করে করে এই সমস্ত ইমেল করেছেন। না না না, ইনসাল্ট আপনাকে করা হয় না বলে আপনি কথা বলছেন। ঘটনা হইলো পাবলা সিট ফাটা। আজকে পাবলার মিটিং ছিল, কোনো কোরাম হয় নাই। ডক্টর হাশেম থরথর করে কাঁপতেছে, মাহবুব খান মাথা নিচু করে বসেছিল। পাবলা গেছে তারা উপায়ন্তর না দেখে ভয়ের ঠেলা এই মানিক মুজিবকে অ্যাম্বাসেডর পাঠিয়েছে। 5 জন অ্যাম্বাসেডর হয়েছে, তারা এসে কথাবার্তা বলে তাদের ইজ্জত মান তারা বাঁচাবে, তা নইলে তাদের অবস্থা। কিন্তু তারা এই প্রপোজাল দেয় কেন? এর আগে আমরা দেখেছি জসিম আশরাফি তার মিটিংয়ে কোনো একটা প্রপোজাল নিয়ে আসলে জসিম আশরাফি নো, ইট নট বি হ্যাপেন, নো, কারোর সুযোগ নাই, এইসব। তো এই যে তাদের অ্যাটিটিউডের পরিবর্তন হয়েছে, এটা কি আমরা অভিনন্দন জানাতে পারি না? অভিনন্দন জানানোর সময় আসে নাই, কারণ আমি যেটা মনে করতেছি সেটা হলো কি, ডক্টর হাশেম খুব স্মার্ট পলিটিশিয়ান, সে টাইম বাই করতেছে দাদা। আচ্ছা, সে কিছু সময় নিচ্ছে, সময় নিয়ে চেষ্টা করতেছে, মানে এই যে প্রগতিশীল শক্তি, মুক্তিযুদ্ধের শক্তি যে এগিয়ে গেছে, এবং এই শক্তি যে বাফলাকে আগামী প্যারেডের দিকে নিয়ে যাচ্ছে স্বাধীনতার সপক্ষে শক্তি নিয়ে, এটাকে হিউমিলেট করার জন্য না। কিছু আপনি দেখেছেন বোধহয়, কিছু ইউটিউব করেছে আমাদের কাজী মুশরুল হুদা, সেখানে সে বলেছে কে 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 মুক্তিযুদ্ধের শক্তি, কে বিপক্ষের শক্তি, কে সপক্ষের শক্তি, সে ডাজ নট কেয়ার। সে যে কেয়ার করে যে বাপলাতে যে নিয়ম কানুন আছে, সে নিয়ম কানুন কিন্তু এর পকেট থেকে বেরোয়। ডক্টর হাশেমের একটা পকেট আছে, বড় কুর্তা পকেট আছে, দেখছেন তো? পকেট থেকে এমনি করে নিয়ম বেরোয়। ওই নিয়মের মধ্যে যারা আছে তারাই হচ্ছে মহান ব্যক্তি। কে মুক্তিযুদ্ধ করছে, কে রাজাকার করছে, হি ডাজ নট কেয়ার। আচ্ছা, আপনার সাথে আমি দ্বিমত পোষণ করি। আমি মশরুল হুদাকে অভিনন্দন জানাতে চাই। মশরুল হুদা ডক্টর হাশেমের একটা টিউব, 4 পর্বের একটা টিউব ছেড়েছে, এবং পক্ষান্তরে এবারও কিন্তু মশরুল হুদা হাশেমকে মানে লজ্জিত, অপমানিত এবং জাতির কাছে বিভ্রান্তিকর করে তুলেছে। কারণ ওইখানে একটা কথা বলেছে, কথা প্রসঙ্গে আবুল হাশেম বলেছে যে এরকম যে আগামী সরকার বঙ্গবন্ধুকে জাতির জনক রাখবে কিনা উনি সেটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন না। তার মানে হচ্ছে এই লোকটার ইমানের জোর নাই। বঙ্গবন্ধু জাতির জনক এটা সমস্ত বাংলার জনগণ জানে। যদি আগামী কোনো সরকার যদি বঙ্গবন্ধুকে জাতির জনক না বলতে চায়, বরং আবুল হাশেমের মতো লোকদের বলা উচিত যে আমরা এটাকে প্রতিহত করব। সেটা না করে ভুল করতেছেন আপনি। সেটা হলো কি, উনি বলছেন বুক হাত দিয়ে বলতে হবে যে আমি কোথায় কোন কথা বলছি যেটা শাসনতন্ত্র বাংলা বিরোধী। আমি ডক্টর হাশেম সাহেব বুক হাত দিয়ে বলছি, আপনি আমাকে বলেছিলেন ইলেকশনের আগে আপনার 20টা সংগঠন আছে, 20টা সংগঠন কোথায় পেলেন? এর বাপ মা কারা? 20টা সংগঠন নিয়ে আসে, এটা কি শাসনতন্ত্র বিরোধী না? আপনি একটা বাবলা করেছেন সংগঠনের সংগঠন। 20টা সংগঠন যদি আপনার পকেটে থাকে আর 10টা সংগঠন যদি মাহবুব খানের পকেটে থাকে, তাহলে বাবলা তাদেরই না। এখানে মজার ঘটনা হচ্ছে কি, যখন আমি ঠিকানায় যে নিউজটা পড়লাম যে এখানে কনভেনার করা হয়েছে আমাদের শামসুদ্দিন মানিককে, মুজিব সিদ্দিকী কো কনভেনার, এবং মেজর কুতুবিকে প্যারেডের দায়িত্ব দেওয়া হয়েছে, এত বড় নিউজের পরে, এত বড় ইয়ের পরে তাদের যে এই মিটিংটা তারা করতে গেল, এই মিটিংটা তাদের প্রস্পন করা উচিত ছিল। এই মিটিংটা প্রস্পন না করে ওইখানে রাজাকারটা কিন্তু কখনো থামে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সেক্রেটারি ডাইহার্ট রাজাকার, সে শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল ময়মনসিংহে। আচ্ছা আচ্ছা, উনি চিন্তা করছেন যে আমার একটা ধারণা ছিল, ধারণাটা আমার মনে হয় না এখনো ব্যর্থ হবে। সেটা ধারণা ছিল যে কে থাকলো কে গেল বড় কথা না, তারা একটা প্যারেড করবেন। এখানে 200 হোক 500 হোক, 2টা সংগঠন হোক। ডক্টর হাশেম কিন্তু বারবার বলেছে কথাটা, আমি বোধহয় অনেকবার বলছি, আবার বলছি, উনি আমাকে বলেছে 35,000 পাকিস্তানিরা প্যারেড করে মাত্র 7 জন লোক দিয়ে। মনে করেন পাকিস্তানি, কিন্তু পাকিস্তানের পথ অনুসরণ করে উনি বলেছিলেন আমাকে যে আমরা 9 জন 8 জন আছি, তো প্যারেড তো করতেই পারি। তার মানে বাফলা ইরিলেভেন্ট টু হিম। মুশকিল হচ্ছে এদের মধ্যে কোনো মুক্তিযুদ্ধ স্বাধীনতার কোনো চেতনা নাই। এরা চেতনা খুঁজে পায় পাকিস্তানিদের কাছে, এরা পাকিস্তানের কাছে চেতনা খুঁজে পায়, আবার মুখে বলে যে তারা নাকি বঙ্গবন্ধু। না না, উনি তো লজ্জা পাওয়া। মজার ব্যাপার হলো কি, উনি ডক্টর হাশেম ওপেন মিডিয়াতে ভিডিওতে বলেছে যে কে মুক্তিযুদ্ধের সপক্ষে সত্যি, কে বিপক্ষে সত্যি, আই ডোন্ট কেয়ার। কে রাজাকার আমার খোঁজার দায়িত্ব নাই, বা বাবলার খোঁজার দায়িত্ব নাই। বাবলা যে নীতি কানুন আছে, সেই নীতি কানুন মানলেই সে বাবলার সদস্য হইতে পারে। তো এইটা তো সাংঘাতিক ডেঞ্জারাস কথা। আমরা তো এদের সাথে নাই, আমরা মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তির সাথে আছি।
আছেন কিনা সেটা আহ্বান দেন যে এই যে ডেঞ্জারাস কথাটা বলতেছে ওনাদের কিন্তু পাপ হয়েছে, অজু করা দরকার, অজু করা, ডবল অজু করা দরকার, কারণ আমরা মুক্তিযুদ্ধ এত লক্ষ লক্ষ লোক। না আপনার রেফারেন্সের কারণে আমি এখন ফিরে যেতে হয় পেছনে। ডক্টর হাশেম যখন প্রেসিডেন্ট ছিলেন 2009 সালের যে প্যারেডের যে আমরা যে ইয়েটা সুবিনিরটা পেয়েছি, সেখানে কিন্তু মাহবুব খানকে একটা মানে জাতির জনকের চাইতে বেশি মূল্য দেওয়া হয়েছে, এবং ওইটা এবং পরবর্তীতে যে টিউবটা করেছে আমাদের মশরুল হুদা, দুটার সাথে কিন্তু একটা লিঙ্ক আপ আছে। আবার আপনার এই কথার সাথে যে পাকিস্তানিদের রেফারেন্স, যে পাকিস্তানিদের এই ব্যাপার, মানে পাকিস্তানের চেতনায় বাফলা গঠিত, রাজাঘাট চেতনা, পাকিস্তানি চেতনা বলবেন না। আচ্ছা এই যে মুক্তিযুদ্ধ চেতনা করেছেন না, মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে 32 বছর আগে না, মুক্তিযুদ্ধকে তারা মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে তারা ধরে রাখতে তারা মুক্তিযুদ্ধ চেতনা, আর রাজাকারের চেতনা হলো পাকিস্তানি চেতনা, পাকিস্তানি চেতনা ধরে রাখতে তারা কিন্তু গোলাম আজমের চেতনা, রাজাকার চেতনা, এটা বলবেন। কারণ তাহলে কি করে স্পর্ধা, এত স্পর্ধা ডক্টর হাশেমের কি করে হয়? উনি ওপেন মিডিয়াতে বলছেন যে কে মুক্তিযুদ্ধ করছে, কে না করেছে, কে রাজাকার, কে রাজাকার না, রাজাকার শব্দটা বলেন, কে মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, সেটা বড় কথা নয়। তো তাহলে বাংলাদেশ কথাটা হচ্ছে কেন? তাহলে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন না বলে ওটাকে হাশেম বা উত্তরণ বা লস এঞ্জেলেস ফেডারেশন বা একটা কিছু মিকি মাউস ফেডারেশন বা সুবিধাবাদী ফেডারেশন করে দিলে হলো, তাহলে তো ওটা সেটাই করা, অথবা এটা প্যারেড করার জন্য বাংলাদেশ কথাটা রাখার দরকার কি? তো আমরা ডক্টর হাশেম, আপনাকে আবার বলছি, আমি বুকে হাত দিয়ে কথা বলতে বলছি, বুকে হাত দিয়ে বলছি, অসত্য কথা কুদ্দুস খান বলেন, অসত্য কথা আপনি বলেছেন। নির্বাচনের পূর্বে আপনি বলেছেন 20টা সংগঠন আপনার আছে, কালীপ্রদীপকে আপনি বলেছিলেন যে মানিককে প্রেসিডেন্ট করা হবে, 20টা সংগঠন আপনার আছে, 20টা ভোট আপনি পাবেনি। 20টা সংগঠন যদি থাকে তাহলে এটা কি না, তাহলে নির্বাচনের তো প্রয়োজন ছিল, প্রয়োজন নাই। কোন রকম পাপলা হইলো এটা আপনি একটু দয়া করে বলবেন। আপনি কাজী হোদাকে ডেকে আজকে রাত্রে আবার ভিডিও করবেন। আর আপনাকে এটা আমি আহ্বান বারবার করছি, আপনি আমার শ্রদ্ধেয় মুরব্বীজন আসেন এই ইয়ের মাঠে, দৌড়াদের মাঠে, আপনার মাইক একটা দেবো, আমরা একটা মাইক দেবো, 5 জন জাজ থাকবে, আমরা ডিবেট করবো কে সত্য কথা বলে কে মিথ্যা কথা বলে। আপনি কিন্তু বারবার অ্যাভয়েড করতেছেন। আপনি বলেছেন সিআইতে চাকরি করলে সেই চাকরির থেকে বেরিয়ে গেলে ভিতরের কথা বলতে হয় না। আপনি কি তাহলে সিআইয়ের সংগঠন করেছেন নাকি পাকিস্তানি ইন্টেলিজেন্স সংগঠন করেছেন? পাপলা সেই পাকিস্তানি সেই ইন্টেলিজেন্স সংগঠন আমরা বেরিয়ে আসছি, আমি অফিসার ছিলাম, বেরিয়ে আসছি, ইলেক্টেড অফিসার ছিলাম। ডক্টর হাশেম বাইদি ভাই, আপনার সে ভোট কিন্তু আমি ডবল পেয়েছিলাম, 29টা ভোট পেয়েছিলাম, 2 বার নির্বাচন হয়েছিল, 2 বারই ভোট কিন্তু আপনার সে বেশি পেয়েছিলাম। কাজে আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি বুকে হাত দিতে বলছেন, আমি বুকে হাত দিয়ে বলছি, আমি সত্য কথা বলি, সদা সত্য কথা বলি আপনার সম্বন্ধে। আপনি বুকে হাত দিয়ে বলুন যে আপনি 20টা সংগঠন কোথায় পেয়েছেন, কেন এই উদ্যুত্ত করে বলছিলেন 20টা সংগঠন আপনার আছে, আপনি যারে খুশি প্রেসিডেন্ট বানাতে পারেন। এটা কালীপ্রদীপকে বলেছেন, আপনি আমাকে বলেছেন, আমাকে না হয় আমি মেজর হামিদ আসল বলছেন, আমি অনেক সময় অনেক কথা বলি, সঠিক না, কিন্তু ওই মুরব্বীজন ধনাঢ্য ব্যক্তি, সে কিন্তু মিথ্যা কথা বলতে অভ্যস্ত না, সে কিন্তু ঠিকই বলবেন, তাকে বলেছেন যে 20টা সংগঠন আপনার আছে। তাহলে কোন শাসনতন্ত্র বলে এটা বলেছেন? কি শাসনতন্ত্র আপনার আছে? কে গঠনতন্ত্র কে লিখেছে? শোনা যায় ইসমাইল সাহেব বলেছে বা আপনি নাকি উত্তরণের গঠনতন্ত্রের নাম চেঞ্জ করে বাপলার গঠনতন্ত্র বলেছেন। ওটা চুরি বলা যায়, ওটা নাম চেঞ্জ না, জাস্ট উনি ড্রয়ার থেকে বের করলেন উত্তরণের কনস্টিটিউশনটা, বললো যে আমার কাছে এই কনস্টিটিউশন আছে, এখানে উত্তরণ কথাটাকে কেটে বাপলা লাগিয়ে দেয়। তো তাই হয়েছে, কিন্তু তাই হওয়ার কারণে কিন্তু ওইখানে কিন্তু বহিষ্কারের অনেকগুলো এজেন্ডা ছিল। এই কারণে কিন্তু উনি এবং ওনার পরবর্তী যে সমস্ত উন্মত তৈরি করছিল আর কি, পুতুল প্রেসিডেন্ট, ওরা ওই বহিষ্কারের ইয়েতে চলে গেছে, কাকে বহিষ্কার করা যাবে, কাকে টিক চিহ্ন, কাকে ক্রস চিহ্ন, এসব করতেছে। যা হোক, ভালো কথা ডক্টর হাসান, আপনি অনেকেরই বহিষ্কার করেছেন, এবার এমনি মনে হচ্ছে আপনারা বহিষ্কৃত হয়ে যাবেন, কারণ বাপলা না থাকলে তো আপনি বহিষ্কারটা কারে করবেন? আপনি নিজেই বহিষ্কার হবেন, কারণ আজকের যে মিটিংয়ের অবস্থা আপনারা কোরাম করতে পারেন নাই, আপনারা শাসনতন্ত্র কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারেন নাই, আপনারা কিছুই করতে পারেন নাই, আপনারা হাতে পায়ে ধরছেন মুজিব মানিককে, লোক পাঠাচ্ছেন আনঅফিসিয়ালি দীর্ঘ সময়, এখন অফিসিয়ালি আবার এটা কখন করছে? আরেকটা দেখেন, মুজিব সিদ্দিকী অলরেডি বিওটিকে যখন দায়িত্ব দিয়েছে, বিওটির কাছে ইমেল করেছে এবং সবাইকে ইমেল করেছে যে বর্তমান যে ক্যাবিনেট তারা যথাযথভাবে বাফলাকে পরিচালিত করতে পারছে না, এদেরকে ভেঙে দিয়ে একটা জেনারেল বডি করে প্যারেডের প্রপোজাল দিয়েছে। এটা খুবই গণতান্ত্রিক প্রপোজাল। পাশাপাশি দেখেন, মুজিব সিদ্দিকীর সাথে 42টা সংগঠন অলরেডি সাইন আপ করেছে, আগের এবং পরের। এখন এবং তারা অলরেডি আগামী রোববার তারা সবাইকে দেখছে। যখন এই সমস্ত ছিলেন না, বললো যে 42টা সংগঠনের নাম তো আমরা জানি না, এটা সত্য কথা না।
ঠিকানা দয়া করে 42টার নাম লিখে দিয়েছে। তা আমি বললাম যে দাদা আমার কাছে কি জিজ্ঞাসা করবেন, ঠিকানাটা সাংঘাতিক স্বনামধর্মী পত্রিকা, ওইখানে বোধহয় নামটা ছাপা আছে, আপনি এটা দেখে নেবেন। ঠিকানা ছাপতেই পারে না। আমি ঠিকানা ছাপতে পারে না ঠিকই, না পারলে নাও করতে পারে, সে মালিকানা জন ঠিকানার একজনের আছে, কিন্তু সে দয়া করে ছেপেছে। দয়া করে আপনি নামটি অক্ষর অক্ষর করে নিয়েন। নামটা পড়ার পরে তারা চিৎ ফটান পর্যন্ত কাদার মধ্যে চিৎ হয়ে পড়ে যায়, উঠতে পারে না। ছোট বাচ্চারা কাদার মধ্যে চিৎ হয়ে পড়ে যায়, এই খালি না। তবে আমি মশরুল হুদাকে অভিনন্দন জানাই। মশরুল হুদা যেভাবে স্মার্টলি মানে একটা গ্রুপকে উঠানোর জন্য যে গলদঘর্ম হয়েছে, সুন্দর টিউব করেছে, এবং চারটা টিউবের মধ্যে এমন সব এভিডেন্স রেখে গেছে যে কেউ এই আবুল হাশেমেরকে যে কোনো বিষয়ে কিন্তু ধরার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে। ওই যে বলেছে যে কে মুক্তিযুদ্ধের পক্ষের কে বিপক্ষের, আমি আই ডোন্ট কেয়ার, বাপলার নিয়ম কারণ মানলে হি ডোন্ট কেয়ার। সো হাউ হি হোল্ড দি বাংলাদেশি ফ্ল্যাগ। একটা লোক যদি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না চিনে, বিপক্ষের শক্তি না চিনে, না বুঝে, তার জাতীয় পতাকা ধরার মতো তার স্পর্ধা দিয়েছে কে? সে জাতীয় পতাকা ধরবে কেন? জাতীয় পতাকা খুঁজছে, একটা পতাকা হইলেই তো হয়। না পাকিস্তানের পতাকা ধরুক, পাকিস্তানের পতাকা ধরুক, যেটার জন্য কোনো অসুবিধা না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ ডিফারেন্ট। পাকিস্তানিটা ছিল নেগোসিয়েশন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হয়েছে। কাজে সেক্ষেত্রে যে কোনো পতাকা ধরলে চলে। আমাদের তো দ্বিজাতি তত্ত্ব হয় না। আমরা নির্বাচিত, আমরা আন্দোলন করেছি, পর্যায়ক্রমে আন্দোলনের পরে, মুক্তিযুদ্ধের পরে, রক্ত সংগ্রামের পরে, সারা বিশ্বকে একসাথ করার পরে, ইন্দিরা মুজিব একসাথ হওয়ার পরে এই যুদ্ধ হয়েছে, স্বাধীনতা। একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হলো কি যে উনি খুব বঙ্গবন্ধুকে ভালোবাসেন। কিভাবে? তার তো কোনো বিশ্বাস নেই। আপনি তো আরেক ডিক্টেটর, হাসিমের চেয়েও খারাপ। না কথা বলতে আপনি টিউবটা দেখেন না, আপনি যেভাবে টিউবটা করা হয়েছে ওটা দেখেন আপনি। আচ্ছা বলেন। আচ্ছা, ঘটনাটা হলো উনি বলেছেন যে বঙ্গবন্ধুকে খুব ভালোবাসে, কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা করেছে তাকে জাতির পিতা 33 ভাগ লোক মানে না। উনি বলেছেন যে বাংলাদেশে I don't like to listen this thing, you know, it is সে বঙ্গবন্ধু সৈনিক হতে পারে না। সে ওই আগেরটা ঠিক আছে, আপনার পাকিস্তানের সৈনিক। লাস্ট ইউবে বলেছেন যে 33% বলে দিছে এরা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না। সে এটা কি ডাটাটা কি সে বাসায় বসে করছে? তো যা হোক, ঘটনা হলো এই। কাজে এগুলোর কথা বললে বহু কথা আসে, কথায় বাড়ে, বুঝছেন। আজকে আমরা বোধহয় বাদই দিই। কারণটা হলো তারা, আমি যেটা মনে করি যে মুজিব আর মানিক যদি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, এটা চিৎ ফটাক মধ্যে পড়ে গেছে, উঠতে পারতেছে, নাকে মুখে গায়ে কাদা লাগে গেছে খুব। সেই জন্য নেগোসিয়েশনের প্রপোজাল পাঠাইছে আর কি। আমার তো মনে হয় না। আমি যে কথা নেগোসিয়েশন আরেকটা কারণ হতে পারে, টাইম বাই করতেছে। ওরা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে, 42টা সংগঠন, 2-1টা সংগঠন যদি তারা কোনো ক্রমে হাতে পায়ে ধরে ঠিক করতে পারে, কারণ তার কিছু চাই আছে, চাই বুঝেন, তারা সবসময় পিছিয়ে করে সেই চাইরা হাতে পায়ে ধরা শুরু করছে। সেটাই সেই চাইরা হাতে পায়ে ধরে দুই সংগঠন দিনেক সংগঠন ভাগাতে পারে, তাইলে আবার দেখা যায় ডক্টর হাশেম হয়েছে। তো ঠিক আছে, আজকে আপনাকে অভিনন্দন। ভালো থাকেন, আপনি এলেই থাকেন, আপনি দূরে যাবেন না। আমি এলেতে আছি এবং আমি মানিক মুজিব পরিষদের সাথে আছি।